প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওগুলোতে আমরা নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের আরেকটি ভাগ প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউন শব্দের বাংলা অর্থ কি? প্রোনাউন শব্দের বাংলা অর্থ হলো সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। ধরো আমি তোমাদের বললাম যে রাম ভালো ছেলে। তারপর ধরো আবার বললাম রাম ফুটবল খেলে। এরপর ধরো বললাম রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে দেখো, এই যে প্রত্যেকবার আমি প্রথমে বলেছি রাম ভালো ছেলে, তারপর আবার বলেছি রাম ফুটবল খেলে, আবার বলছি রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে এই বারবার রাম কথাটা ব্যবহার না করে আমি যদি বলি যে সে ফুটবল খেলে, এখানে যদি বলি যে সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, তাহলে এই যে রামের পরিবর্তে বা রাম শব্দটা ব্যবহার না করে এই যে সে ব্যবহার করলাম, এই সে হলো সর্বনাম পদ। সর্বনাম পদ। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। তো ইংরেজিতেও প্রোনাউন ঠিক সেই রকম। দেখো, প্রো আর নাউন, তাহলে প্রোনাউন শব্দটা বা প্রোনাউন কথাটা দুটি ওয়ার্ড নিয়ে গঠিত। একটা হলো প্রো আর একটা হলো কি নাউন। তাহলে প্রো শব্দের অর্থ কি? প্রো শব্দের অর্থ হলো সপক্ষে, আর নাউন শব্দের অর্থ তোমরা জানো বিশেষ্য। তাহলে দেখো, প্রোনাউন কথাটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটা প্রো অপরটি নাউন। প্রো শব্দের অর্থ সপক্ষে আর নাউন শব্দের অর্থ বিশেষ্য। তাহলে নাউনের সপক্ষে যে শব্দ আমরা ব্যবহার করব তাকে বলা হয় প্রোনাউন। বোঝা গেছে? দেখো, নাউন বা নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ এর পরিবর্তে ব্যবহৃত শব্দকে বলা হয় প্রোনাউন। তাহলে নাউন বা নাউন ফ্রেজ এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হবে তাকে বলা হবে প্রোনাউন। তো চলো দেখো, বাংলায় যেমন আমি তোমাদের এক্সাম্পল দিলাম, তো সেই রকম কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের প্রোনাউন বুঝিয়ে দিই। ধরো আমি তোমাদের বললাম রাম ইজ এ গুড বয়। তারপর বললাম রাম প্লেজ ফুটবল। আবার ধরো বললাম রাম গোজ টু স্কুল এভরিডে। তাহলে দেখো সেন্টেন্সগুলো, প্রথমে বলেছি রাম ইজ এ গুড বয়, রাম একটি ভালো ছেলে। তারপর বলেছি রাম প্লেজ ফুটবল, রাম ফুটবল খেলে। তারপর বলেছি রাম গোজ টু স্কুল এভরিডে, রাম প্রতিদিন স্কুলে যায়। তাহলে এই যে বারবার রাম রাম ইউজ করছি, এই রাম শব্দটাকে বারবার ইউজ না করে তার পরিবর্তে আমি যে শব্দ ব্যবহার করব তাকে বলা হবে প্রোনাউন। দেখো, এই যে প্রথমে আছে রাম ইজ এ গুড বয়, রাম একটি ভালো ছেলে।
তারপর বলেছি রাম প্লেস ফুটবল, রাম ফুটবল খেলে। তাহলে রাম ফুটবল খেলে এই কথাটা না বলে আমি যদি বলি হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে এই যে হি হয়ে গেল প্রোনাউন। আবার এখানে দেখো রাম গোজ টু স্কুল এভরিডে, এই যে রাম এর পরিবর্তে আমি যদি লিখি হি গোজ টু স্কুল এভরিডে, তাহলে এই হিটা হয়ে গেল প্রোনাউন। চলো আর একটা নেক্সট এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে রামস অ্যাটিটিউড ইজ প্রেজওয়ার্দি, রামস অ্যাটিটিউড ইজ প্রেজওয়ার্দি, মানে কি রামের যে অ্যাটিটিউড সেটা প্রশংসনীয়। তারপর ধরো বললাম যে ইট প্লিজেস অল, এটা সকলকে খুশি করে। তাহলে এটা দেখো ইট ইউজ করেছি, এটা কি ইট একটা প্রোনাউন। দেখো এখানে হি ইউজ হয়েছিল, হি একটা কি প্রোনাউন। সেই রকম এখানে আমি ইউজ করেছি ইট একটা প্রোনাউন। তাহলে কখনো হলো হি, আবার কখনো হলো ইট, এগুলো কেন হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। দেখো এখানে বলেছি রামস অ্যাটিটিউড ইজ প্রেজওয়ার্দি, রামের এই যে অ্যাটিটিউড সেটা প্রেজওয়ার্দি বা প্রশংসনীয়। ইট প্লিজেস অল, এটা সকলকে খুশি করে। তাহলে কোনটা এখানে, রাম নাকি তার অ্যাটিটিউডটা? এখানে ইট বলতে বোঝাচ্ছে রামের অ্যাটিটিউডকে, তাই তার জন্য এটা হয়েছে ইট প্রোনাউন ইউজড হয়েছে। আর সাধারণত যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, দেখো রামের সাথে অ্যাপোস্ট্রফি এস রয়েছে, তো অ্যাপোস্ট্রফি এস থাকলে ইট প্রোনাউন ইউজড হয়। নেক্সট ধরো তোমাদেরকে আমি বললাম যে রামস অ্যাটিটিউড ইজ প্রেজওয়ার্দি। আগের সেন্টেন্সটাই ধরো দেয়া হলো, এরপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিলাম, তারপর আমি তোমাদের দুটো অপশন দিলাম। নাম্বার এ isn't he, আর বি isn't it। দেখো isn't he আর isn't it, এই দুটো অপশনের মধ্যে তোমাদের বলতে হবে কোনটা কারেক্ট অপশন। এক্সামে কোয়েশ্চেন তোমাদের এই রকমই হয়, হয়তো এই ধরনেরই একটা সেন্টেন্স থাকলো, তারপর তোমাকে কি করতে হবে, কোন প্রোনাউনটা রাইট সেটা আইডেন্টিফাই করতে হবে। তো এখানে তোমরা বলো যে কোন প্রোনাউনটা কারেক্ট। দেখো এখানে isn't it এই প্রোনাউনটা হলো কারেক্ট। কেন? কারণ আগের সেন্টেন্সে আমি তোমাদের বলে দিয়েছি যে অ্যাপোস্ট্রফি থাকলে ইট প্রোনাউন ইউজড হয়, আর এখানে রামকে বোঝাচ্ছে না, রামের অ্যাটিটিউডটাকে বোঝাচ্ছে, অ্যাটিটিউড তার সাথে ইট প্রোনাউন ইউজড হবে। সাধারণত এগুলো ইনঅ্যানিমেটেড অবজেক্টের সাথে ইট ব্যবহার হয়, এটা আমরা জানি। এছাড়াও যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে ইট প্রোনাউন ইউজড হবে। তো সেই জন্যই এখানে রামস অ্যাটিটিউড ইজ প্রেজওয়ার্দি, এটা ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। এরকম যদি কোয়েশ্চেন থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের কারেক্ট প্রোনাউন কোনটা হবে, isn't it। তো এবার আমরা দেখব যে প্রোনাউনের ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, প্রোনাউনের শ্রেণীবিভাগ। বাংলায় তোমরা দেখেছো যে সর্বনাম পদকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, ব্যক্তিবাচক সর্বনাম, বস্তুবাচক সর্বনাম, এই ধরনের বেশ কয়েকটা ভাগে সর্বনাম পদকে ভাগ করা যায়। ঠিক সেই রকমই ইংরেজিতেও প্রোনাউনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ইংরেজিতে প্রোনাউনকে 8টি ভাগে ভাগ করা যায়। সেই 8টি ভাগ কি কি চলো দেখি। নাম্বার 1 হলো পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের মধ্যেই পজেসিভ প্রোনাউন ইনক্লুডিং থাকে, তাই পজেসিভ প্রোনাউনের আলাদা আর কোনো ভাগ করছি না।
আচ্ছা, পার্সোনাল প্রোনাউনের বা ব্যক্তিবাচক সর্বনাম এর এক্সাম্পল কি হতে পারে? আই, ইউ, হি, সি। এই যে আই, ইউ, হি, সি, ইটিসি, এগুলো সবই পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল। নেক্সট ভাগটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি হবে? দিস, দ্যাট, ইটিসি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তার এক্সাম্পল হলো দিস, দ্যাট, এরকম আরো কতগুলো এক্সাম্পল আছে। আচ্ছা, নেক্সট ভাগটা কি? নেক্সট ভাগটা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি হবে? হু, হুইচ, হোয়াট। হু, হুইচ, হোয়াট। তাহলে 3 নম্বর ভাগ হলো রিলেটিভ প্রোনাউন, যার এক্সাম্পল গুলো হলো হু, হুইচ, হোয়াট, এইসব, এরকম আরো কিছু আছে। আচ্ছা, নেক্সট ভাগটা কি? নেক্সট ভাগটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি হবে? হু, হুইচ, হোয়াট। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল হলো হু, হুইচ, হোয়াট, এরকম আরো কিছু আছে। নেক্সট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল গুলো কি হবে? ইচ, আইদার, নিদার। ইচ, আইদার, নিদার। তাহলে ইচ, আইদার, নিদার, এরকম আরো কিছু প্রোনাউন আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে যেগুলি ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট ভাগটা কি? নেক্সট ভাগটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, তো রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল গুলো কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল হলো মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ। মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ। এই সেলফ যোগ করা প্রত্যেকটা ওয়ার্ড হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে আরেকভাবে এমফাসাইজিং প্রোনাউনও বলা হয়ে থাকে। তো এবার আসি নেক্সট ভাগটায়। নেক্সট ভাগটা কি? ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল কি হবে? ওয়ান, এনি, সাম। ওয়ান, এনি, সাম, ইটিসি। ইনডেফিনাইট প্রোনাউন যার এক্সাম্পল হলো ওয়ান, এনি, সাম, ইটিসি। নেক্সট ভাগটা কি? নেক্সট ভাগটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পল কি হবে? রেসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পল হলো ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে এই ছিল প্রোনাউনের ক্লাসিফিকেশন। তাহলে আমরা কি দেখলাম? যে প্রোনাউন মূলত 8 প্রকার। কি কি? পার্সোনাল প্রোনাউন, যার এক্সাম্পল দেখেছো আই, ইউ, হি, সি, এটসেট্রা। নেক্সট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যার এক্সাম্পল হিসেবে তোমরা দেখেছো দিস, দ্যাট, ইটিসি।
নেক্সট রিলেটিভ প্রোনাউন, এক্সাম্পল কি কি? হু, হুইচ, হোয়াট, এটিসি। নেক্সট হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, যার এক্সাম্পল তোমরা দেখেছো, হু, হুইচ, হোয়াট। এরপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এক্সাম্পলগুলো কি কি? ইচ, আইদার, নিদার, এটসেট্রা। নেক্সট হলো রিফ্লেক্সিভ প্রোনাউন অর এমফাসাইজিং প্রোনাউন। তোমাদের আমি লেখার সময়তেই বলেছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউনকে এমফাসাইজিং প্রোনাউনও বলা হয়। যেমন এক্সাম্পল দেখছো, মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ। এই সেলফ যোগ করা ওয়ার্ডগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট কি? ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পলগুলো কি কি? ওয়ান, এনি, সাম, ইটিসি। আর পরেরটা দেখো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পলগুলো কি কি? ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইটিসি। তো এই হলো ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। এবার আমরা আলোচনা করব প্রোনাউনের ফার্স্ট পার্ট, পার্সোনাল প্রোনাউন নিয়ে। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে কি? পার্সোনাল প্রোনাউন মানে হলো ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন আর সো কল্ড বিকজ দে স্ট্যান্ড ফর পার্সন। Personal pronoun are so called because they stand for person. কথাটার অর্থ কি? নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা হয়। দেখো আমি ডেফিনেশনে লিখেছি যে পার্সোনাল প্রোনাউন্স আর সো কল্ড বিকজ দে স্ট্যান্ড ফর পার্সন, মানে কোনো পার্সনকে বা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে এই যে দেখো লিখেছি পার্সন, এবার পার্সন এই কথাটা দেখে তোমাদের মনে হতে পারে যে পার্সন কি, তাই না? তো পার্সন কি? দেখো তোমরা বাংলায় পড়ে থাকবে পুরুষ, তো বাংলায় যেটা পুরুষ ইংরেজিতেই সেটা পার্সন। তোমরা বাংলায় পুরুষ পড়েছো কয় প্রকার? 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। তো ইংরেজিতেও পার্সন ঠিক 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? হুইচ ডিনোটস, which denotes the person or persons, person or persons speaking। মানে কি? যখন নিজের সম্পর্কে কিছু বলা হয়, যখন নিজের সম্পর্কে কিছু বলা হয়, যখন নিজের সম্পর্কে কিছু বলা হয় তখন তাকে বলা হয় ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সনের এক্সাম্পলগুলো কি কি? মাই, মি, উই, আওয়ার, এইসব। মাই, মি, উই, আওয়ার, এইসব। এবারে দেখো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে বলে? হুইচ ডিনোটস the person or persons, person or persons speaking to, speaking to
মানে কি, মানে যাকে সম্বোধন করে কিছু বলা হয়, যাকে সম্বোধন করা হয়, যাকে সম্বোধন করা হয় বা যাকে সম্বোধন করে কিছু বলা হয়। এক্সাম্পলগুলো কি হবে? ইউ, ইয়োর, ইউ, ইয়োর, এডিসি। এবার দেখো থার্ড পারসন। থার্ড পারসন কাকে বলে? হুইচ ডিনোটস the person or persons, person or persons speaking of বা spoken of। মানে কি? মানে হলো বক্তা বা শ্রোতা এই দুজন ছাড়া যখন অন্য কাউকে বোঝাবে। বক্তা বা শ্রোতা ছাড়া যখন অন্য কাউকে বোঝাবে তখন তাদের বলা হয় থার্ড পারসন। তো থার্ড পারসনের এক্সাম্পল কি হবে? হি, সি, হি, সি, ইটিসি। তাহলে এই হলো ইংরেজিতে তিনটি পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে কি? যখন নিজের সম্পর্কে কিছু বলা হবে তখন তাকে বলা হচ্ছে ফার্স্ট পারসন। এক্সাম্পল দেখো, মাই, মি, উই, আওয়ার। আর সেকেন্ড পারসন কাকে বলে? যাকে সম্বোধন করে কিছু বলা হবে তাকে বলা হচ্ছে সেকেন্ড পারসন, যেমন ইউ, ইয়োর। আর থার্ড পারসন বক্তা এবং শ্রোতা ছাড়া যখন অন্য কাউকে বোঝাবে তখন তাদের বলা হচ্ছে থার্ড পারসন। এক্সাম্পল যেমন হি, সি। তো এই হলো পারসন। এবার আমরা আলোচনা করব যে পার্সোনাল প্রোনাউন তার 5টি ফর্ম হয়। তো পার্সোনাল প্রোনাউনের সেই 5টি ফর্ম নিয়ে আমরা এবার আলোচনা করব। তো দেখো 5 ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন, মানে পার্সোনাল প্রোনাউনের 5টি ফর্ম। দেখো আমি পার্সোনাল প্রোনাউনগুলোকে 5টি ফর্মে ভাগ করেছি। সেগুলো কি কি? সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। এই 5টি ভাগে ভাগ করেছি। এবারে দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তোমরা আগেই 3টে পারসন দেখে নিয়েছো, আমি তোমাদের বলে দিয়েছি। তো দেখো ফার্স্ট পারসনকে 2টো ভাগে ভাগ করা হয়, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এবারে দেখো ফার্স্ট পারসনের সিঙ্গুলারের সাবজেক্টিভ প্রোনাউনটা কি? আই। অবজেক্টিভ প্রোনাউন মি, তাহলে আই এটা সাবজেক্টিভ প্রোনাউন, মি হলো অবজেক্টিভ প্রোনাউন। আর পজেসিভ অ্যাডজেক্টিভটা কি? মাই। পজেসিভ প্রোনাউন হলো মাইন আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাইসেলফ। এবারে দেখো প্লুরালটা দেখো, উই সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন কি? আস। পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, পজেসিভ প্রোনাউন হলো আওয়ার্স আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো আওয়ার সেলফস। এবারে দেখো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনেও আমি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল 2টো ভাগে ভাগ করেছি। সাবজেক্টিভ প্রোনাউন হলো ইউ, অবজেক্টিভ প্রোনাউন ইউ। পজেসিভ অ্যাডজেক্টিভটা কি? ইয়োর। পজেসিভ প্রোনাউন হলো ইয়োর্স আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ইয়োর সেলফ। এবার দেখো প্লুরালটা, ইউ সাবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা অবজেক্টিভ প্রোনাউন কি? ইউ। পজেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, পজেসিভ প্রোনাউন ইয়োর্স আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ইয়োর সেলফ, VES। নেক্সট দেখো থার্ড পারসন। থার্ড পারসনকেও সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল 2টি ভাগে ভাগ করা হয়েছে। সিঙ্গুলারে দেখো সাবজেক্টিভ প্রোনাউন যদি হি হয় তাহলে অবজেক্টিভ প্রোনাউনটা কি হবে? হিম। পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ, পজেসিভ প্রোনাউনও হবে হিজ আর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে
হিমসেলফ। দেখো যদি থাকে সি সাবজেক্টিভ প্রোনাউনে, তাহলে অবজেক্টিভ প্রোনাউন কি হবে? হার। পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হার, পজেসিভ প্রোনাউন হবে হার্স, HERS, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হার সেলফ। আচ্ছা, সাবজেক্টিভ প্রোনাউনে যদি থাকে ইট, তাহলে কি হবে? অবজেক্টিভ প্রোনাউন কি হবে? ইট হবে। পজেসিভ অ্যাডজেক্টিভ ITS অ্যাপোস্ট্রফি S, ইটস হবে। পজেসিভ প্রোনাউন হবে ইটস, IT অ্যাপোস্ট্রফি S, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইট সেলফ। আচ্ছা, যদি প্লুরাল হয় তাহলে কি হবে? দে। যদি সাবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ প্রোনাউন কি হবে? দেম। পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, পজেসিভ প্রোনাউন দেয়ার্স, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো দেমসেলভস। তাহলে এই ছিল 5 ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউনের 5টা ফর্ম। তো এই ভিডিওর PDF ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভালো করে দেখে নিও। তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইউজ অফ পার্সোনাল প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউনকে কিভাবে ইউজ করা হয়। ইউজ অফ পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ব্যবহার বা পার্সোনাল প্রোনাউনকে কিভাবে ব্যবহার করব। দেখো, নাম্বার 1, ইফ 2 or more pronouns are joined by and or. If 2 or more pronouns are joined by and এবং or, যদি 2 বা তার বেশি প্রোনাউনকে and এবং or দিয়ে যোগ করা হয় তাহলে কি হবে? They should be in the same case. They should be in the same case. 2 বা তার বেশি প্রোনাউনকে যদি and এবং or দিয়ে যোগ করা হয় তাহলে তাদের যে কেসটা হবে সেটা হবে সেম কেস। তো সেম কেস মানে কি? ধরো আগেই তোমরা দেখলে আমি তোমাদের 5টা ফর্ম বলে দিয়েছিলাম, সাবজেক্টিভ, অবজেক্টিভ। তো সেই রকম যদি সাবজেক্টিভে থাকে তাহলে প্রথমটা যদি সাবজেক্টিভ হয় পরেরটাও হবে সাবজেক্টিভ, যদি প্রথমটা হয় অবজেক্টিভ তাহলে পরের কেসটাও হবে অবজেক্টিভ। তো চলো দেখো, এক্সাম্পল দিয়ে দেখো। ধরো আমি তোমাদের বললাম যে দিস চকোলেটস are for you and I. ধরো এই একটা সেন্টেন্স আমি তোমাদের দিলাম যে দিস চকোলেটস আর ফর ইউ অ্যান্ড আই। তাহলে এই সেন্টেন্সে এরর কোথায় বলতে পারবে? দেখো এখানে আছে ইউ অ্যান্ড আই, এই যে অ্যান্ড দিয়ে সেন্টেন্সটাকে জোড়া হয়েছে। রুলে কি ছিল? অ্যান্ড অথবা অর, যদি অ্যান্ড দিয়ে জোড়া হয় অথবা অর দিয়ে জোড়া হয়। এই সেন্টেন্সটা কি দিয়ে জোড়া হয়েছে? অ্যান্ড দিয়ে। তাহলে কি হবে? দে শুড বি ইন দ্য সেম কেস, সেম কেস হবে। কিন্তু এখানে ইউ অ্যান্ড আই সেম কেস হয়েছে কি? দেখো ইউ হচ্ছে অবজেক্টিভ কেস আর আই কি? আই সাবজেক্টিভ কেস। আই হলো সাবজেক্টিভ কেস। তাহলে দুটো তো 2 রকমের কেস, তাহলে এটা এরার, এটা ভুল, এটা লেখা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? কারেকশন করতে হবে। দেখো ফার্স্ট সাবজেক্ট আছে ইউ, অবজেক্টিভ কেস, তাহলে নেক্সটটাও আমাকে কি করতে হবে? অবজেক্টিভ কেস করতে হবে। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। বোঝা গেছে? যেটা 5 ফর্মসে লেখা ছিল। তাহলে এখানে আইটা ভুল, আই এর বদলে তাহলে কি হবে? মি হবে। কারণ ইউ যেহেতু অবজেক্টিভ তাই আমাকে পরেরটাও অবজেক্টিভেই লিখতে হবে। আই সাবজেক্টিভ, তাই আই এর অবজেক্টিভ ফর্ম মি ইউজ করতে হবে। দেখো 2 নম্বর একটা এক্সাম্পল দেখো। আমি যদি তোমাদের বলি
you and me, you and me will manage the restaurant. ধরো এই সেন্টেন্সটা আমি তোমাদের দিলাম যে ইউ অ্যান্ড মি উইল ম্যানেজ দ্য রেস্টুরেন্ট। এবার তোমাদের কি করতে হবে, তোমাদেরকে ফাইন্ড দ্য এরর, মানে এররটা খুঁজে বের করতে হবে। তো কি করে বের করবে, ধরো এই সেন্টেন্সটাকে ভাগ করে দেওয়া হলো যে ইউ অ্যান্ড মি উইল ম্যানেজ দ্য রেস্টুরেন্ট, ধরো এই তিনটে ভাগ। এবারে তোমাদেরকে বলতে হবে যে কোন পার্টে এরর আছে। তাহলে তোমরা কি করে আইডেন্টিফাই করবে, দেখো ইউ ইউ এখানে কিসের কাজ করছে, সাবজেক্ট বা সাবজেক্টিভ কেস, তাহলে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে সেন্টেন্সটাকে। রুলে কি ছিল, অ্যান্ড এবং অর, তাহলে যখন অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে তাহলে ফার্স্ট রয়েছে সাবজেক্টিভ, তাহলে পরেরটাও কি হবে, সাবজেক্টিভ হবে। রুলে তাই বলা হয়েছে, কিন্তু মি কি সাবজেক্টিভ ফর্ম, না, মি অবজেক্টিভ ফর্ম। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মি এর সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে এই সেন্টেন্সে মি এটা ভুল বা এটা এরর, এখানে কি হতো, আই। নাম্বার 3, ধরো আমি তোমাদের বললাম যে রিয়া or myself will do the task, will do the task। এবার ধরো তোমাদের চারটে অপশন দেওয়া হলো, নাম্বার এ রিয়া or myself, অপশন বি will do, সি the task, আর ডি হলো নো এরর। তাহলে তোমাদের আনসার কি হবে, দেখো এখানে আনসার হবে নাম্বার এ পার্টে সেন্টেন্সটা ভুল। কেন, দেখো রিয়া সাবজেক্ট বা সাবজেক্টিভ কেস, সেন্টেন্সটা কি দিয়ে জোড়া হয়েছে, অর দিয়ে। রুলে বলেছিলাম যে অ্যান্ড দিয়ে জোড়া হবে অথবা অর দিয়ে, তো এই সেন্টেন্সটাকে অর দিয়ে যুক্ত করা হয়েছে। তারপরে দেখো আছে মাইসেলফ, তো মাইসেলফ কোন ফর্ম, মাইসেলফ হলো রিফ্লেক্সিভ ফর্ম। যেহেতু এটা সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ কেস, তাহলে এই মাইসেলফ বা রিফ্লেক্সিভ কেস বা রিফ্লেক্সিভ ফর্ম এটা কখনোই ইউজড হবে না। তাহলে এখানে কি করতে হবে, তোমাকে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাই এটা হলো এই পার্টটা ভুল। তাহলে কোন পার্টে ভুল দেখাতে হবে তোমাদের, এ পার্টটা ভুল। তো এবার আসবো আমরা পরের রুলসে। নাম্বার 2, 2 নম্বর রুলসটা হলো আফটার দ্য ওয়ার্ড লেট, LET লেট, এই ওয়ার্ডটার পরে যে প্রোনাউন ইউজ হবে সেটা সবসময় হবে অবজেক্টিভ কেস। তাহলে আফটার দ্য ওয়ার্ড লেট দ্য pronoun is used always in objective case। লেট এই ওয়ার্ডটার পর যখন প্রোনাউন ইউজড হবে তখন সবসময় সেটা কি হবে, অবজেক্টিভ কেস হবে। বোঝা গেছে? তাহলে চলো এবারে দেখে নিই এক্সাম্পলগুলো কি। দেখো ধরো আমি তোমাদের বললাম যে লেট, যে একটা ব্ল্যাঙ্ক পেজ দিলাম, দিয়ে বললাম ডু দ্য টাস্ক, আর ধরো একটা সেন্টেন্স দিলাম লেট ব্ল্যাঙ্ক পেজ অ্যাটেন্ড দ্য পার্টি,
এবার ধরো ফার্স্ট সেন্টেন্সটার জন্য তোমাদের অপশন দিল সি অথবা হার, সি অথবা হার, আর নেক্সটের জন্য দিল উই অথবা আস। এবারে তোমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে যে এই ব্ল্যাঙ্ক পেসে কোন অপশনটা বসবে, সি বসবে নাকি হার বসবে, এখানে উই বসবে নাকি আস বসবে। তো কি করে বের করবে, দেখো রুলসে বলা হয়েছে যে আফটার দ্য ওয়ার্ড লেট, লেটের পরে যদি কোনো ওয়ার্ড ব্যবহৃত হয় বা যে প্রোনাউনটা ব্যবহার হবে সেটা কি হবে, সবসময় অবজেক্টিভ কেস হবে। তাহলে অবজেক্টিভ কেস এখানে কোনটা বলো, সি নাকি হার, কোনটা অবজেক্ট, যেটা অবজেক্ট সেটাই আনসার। তাহলে হার হলো অবজেক্টিভ কেস, তাহলে এখানে উত্তর হয়ে যাবে হার। আবার এখানে দেখো আছে উই অ্যান্ড আস, উইটা কি ছিল সাবজেক্টিভ ফর্ম আর আস ছিল অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে হয়ে যাবে আস। বোঝা গেছে? তো 2 নম্বর রুলস এটাই ছিল যে লেটের পর যে প্রোনাউন ইউজড হবে সেটা সবসময় হবে অবজেক্টিভ কেসে। তো চলো এবার দেখে নিই 3 নম্বর রুলসটা কি। 3 নম্বর রুলটা কি, আফটার দ্য ফ্রেজ ইট ইজ অর ইট ওয়াজ, দ্য প্রোনাউন ইজ ইন সাবজেক্টিভ কেস। After the phrase it is or it was, it is অথবা it was, the pronoun is in subjective case. ইট ইজ বা ইট ওয়াজ এরপর যে প্রোনাউন ইউজড হবে সেই প্রোনাউনটা কোন ফর্মের হবে, অলওয়েজ সাবজেক্টিভ কেস হবে বা সাবজেক্টিভ ফর্ম হবে। তো দেখো এক্সাম্পল দেখো, ধরো তোমাদের বলা হলো ইট ওয়াজ সি অর হার, সি অথবা হার, who helped me to do the work, who helped me to do the work। তাহলে দেখো একটা সেন্টেন্স আমি তোমাদের দিয়েছি যে ইট ওয়াজ, তারপরে লিখেছি সি অবলিক হার, যে সি অথবা হার, কোনটা আনসার হবে, হু হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক, যে আমাকে কাজটা করতে সাহায্য করেছিল। তাহলে তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে সি হবে নাকি হার হবে। তো উত্তরটা কি হবে বলো, উত্তরটা হবে সি। কেন সি হবে, দেখো রুলে বলা আছে যে আফটার দ্য ফ্রেজ ইট ইজ অর ইট ওয়াজ, যদি ইট ইজ অথবা ইট ওয়াজ এরপরে যে প্রোনাউনটা ইউজ হবে সেটা কি হবে, অলওয়েজ সাবজেক্টিভ কেস হবে। দেখো এখানে সি হলো সাবজেক্টিভ আর হারটা কি, হার হলো অবজেক্টিভ কেস, তাহলে রাইট আনসার কোনটা, সি বা সাবজেক্টিভ কেস। বোঝা গেছে? চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম ইট ইজ মি অর আই, হু ইজ রেসপন্সিবল, who is responsible for the damage, যে it is me or I, ঠিক আছে, মি অথবা আই দুটো অপশন দেওয়া আছে, হু ইজ রেসপন্সিবল ফর দ্য ড্যামেজ, যে এই ড্যামেজটার জন্য দায়ী। এবারে তোমাদেরকে কি করতে হবে, এখানে আইডেন্টিফাই করতে হবে মি হবে নাকি আই হবে। তো বলো আনসারটা কি হবে, দেখো ফ্রেজ আছে ইট ইজ আর রুলে কি বলা আছে ইট ইজ অর ইট ওয়াজ, যদি ইট ইজ থাকে অথবা ইট ওয়াজ থাকে তাহলে কি হবে, সাবজেক্টিভ কেস হবে। এখানে মি আর আই এদের মধ্যে কোনটা সাবজেক্টিভ, আই, আই হলো সাবজেক্টিভ আর মি হলো কি অবজেক্টিভ, তাহলে রাইট আনসার কোনটা হবে, আই। বোঝা গেছে? তো দেখো এই সেন্টেন্সে আরও একটা এরর আছে, যখন আনসার হবে আই তাহলে আয়ের সাথে ইজ এই ভাবটা ইউজ হয় না, আয়ের সাথে কি হয়, আয়ের সাথে অ্যাম ইউজ হয়। বোঝা গেছে? তো চলো এবার আমরা দেখে নিই পরবর্তী রুলসটা। নাম্বার 4,
after the word then, THAN, after the word then the pronoun can be subjective as well as objective। তাহলে কি হলো, আফটার দ্য ওয়ার্ড দেন, যদি দেন এই ওয়ার্ডটা থাকে তাহলে তারপরে যে প্রোনাউন ইউজ হবে সেটা সাবজেক্টিভও হতে পারে আবার অবজেক্টিভও হতে পারে। যদি তার আগে সাবজেক্টিভ থাকে তাহলে পরের অবজেক্টটাও কি হবে, সাবজেক্টিভ। আর যদি দেনের আগে অবজেক্টিভ থাকে তাহলে পরেরটাও হবে অবজেক্টিভ। বোঝা গেছে? তো চলো আমরা এক্সাম্পল দেখি। ধরো আমি তোমাদের বললাম আই নো বেটার, আই নো বেটার, আই নো বেটার দেন হি, অর বললাম হিম। দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, আই নো বেটার দেন হি অর হিম। এবারে তোমাদেরকে বলতে হবে হি অর হিম কোনটা রাইট আনসার। অথবা ধরো আর একটা সেন্টেন্স লিখলাম যে আই নো ইউ, আই নো ইউ বেটার দেন হি অর হিম, হি অর হিম। এবারে এই দুটো সেন্টেন্সে তোমাদেরকে বলতে হবে যে কোথায় হি আর কোথায় হিম ইউজড হবে। দেখো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, আই নো বেটার দেন হি অর হিম। তাহলে দেখো দেন কথাটা রয়েছে, রুলসে বলেছি দ্য ওয়ার্ড আফটার দ্য ওয়ার্ড দেন, তাহলে তোমরা পাচ্ছ এখানে দেন রয়েছে। দেনের সাথে কি বলা হয়েছে, যে প্রোনাউনটা ইউজ হবে সেটা সাবজেক্টিভও হতে পারে আবার অবজেক্টিভও হতে পারে। এবারে দেখো দেনের আগে কি আছে, এখানে আছে আই, আইটা কি সাবজেক্টিভ ফর্ম। তাহলে দেনের পরে যেটা হবে সেটা কি হবে, সেটাও নিশ্চয়ই সাবজেক্টিভ হবে, কারণ রুলে তাই বলা আছে সাবজেক্টিভও হতে পারে অবজেক্টিভও হতে পারে, তবে সাবজেক্টের সাথে সাবজেক্টিভ হবে আর যদি অবজেক্টিভ থাকে তাহলে অবজেক্টিভ হবে। তো দেখো এই সেন্টেন্সে সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এদিকেরটাও হবে কি সাবজেক্টিভ ফর্ম, আর হি হলো সাবজেক্টিভ ফর্ম, হি সাবজেক্টিভ ফর্ম আর হিম হলো অবজেক্টিভ ফর্ম। বোঝা গেছে? দেখো নেক্সট সেন্টেন্সটা আই নো ইউ, দেখো এখানে বলেছি ইউ, এই সেন্টেন্সে ইউ ছিল না, তাহলে ইউ কি, ইউ অবজেক্ট বা অবজেক্টিভ কেস। বেটার দেন, দেন আছে, এরপর আছে হি অর হিম, তাহলে তুমি দেনও পাচ্ছ, তার আগে কি পেলে ইউ, ইউটাকে ইউ অবজেক্টিভ কেস, তাহলে দেনের আগে যখন আছে অবজেক্টিভ কেস তাহলে পরেরটা কি হবে, নিশ্চয়ই অবজেক্টিভ কেস হবে, তাহলে আনসার হয়ে যাবে হিম। বোঝা গেছে? তাহলে এই ছিল পার্সোনাল প্রোনাউনের ইউজ। তো এবার আমরা দেখব যে অর্ডার অফ পার্সোনাল প্রোনাউন, অর্ডার অফ পার্সোনাল প্রোনাউন। অর্ডার অফ পার্সোনাল প্রোনাউন মানে কি, পার্সোনাল প্রোনাউনের অর্ডার কি হবে, অর্ডার কি হবে মানে কি, ধরো তোমরা পার্সোনাল প্রোনাউন পড়তে গিয়ে আগেই পেয়েছো পার্সন বা সাবজেক্ট, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো ধরো একটা সেন্টেন্স তোমাদের আমি যদি দিই এবং সেই সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সন থাকে, সেকেন্ড পার্সন থাকে এবং থার্ড পার্সন থাকে, তাহলে কোন পার্সনকে তোমরা কোথায় রাখবে, ফার্স্ট পার্সনকে কোথায় রাখবে, সেকেন্ড পার্সনকে কোথায় রাখবে, থার্ড পার্সনকে কোথায় রাখবে, তার যে রুলস বা তার যে অ্যারেঞ্জমেন্ট সেটাই হলো অর্ডার অফ পার্সোনাল প্রোনাউন, মানে কোন প্রোনাউনকে আমি কোথায় রাখবো। তো চলো দেখে নিই সেই অর্ডারটা বা সেই অ্যারেঞ্জমেন্টগুলো কি কি। দেখো নাম্বার 1, when in a sentence, when in a sentence, when in a sentence there are first, second and third person,
there are first, second and third person, একটা সেন্টেন্সে যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকবে, দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ বা দ্য অর্ডার ইজ, অর্ডারটা কি হবে 2 3 1, 2 3 1 ফর পজিটিভিটি। পজিটিভ ক্ষেত্রে এই রুলসটা কার্যকর হবে, কিন্তু যদি নেগেটিভ অ্যাসপেক্ট বোঝায় বা নেগেটিভিটি বোঝায় তখন কিন্তু এই রুলস কার্যকর হবে না। তাহলে দেখো, when in a sentence there are first, second and third person, যদি একটা সেন্টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন একসাথে থাকে তাহলে তার অর্ডারটা কি হবে 2 3 1। 2 3 1 মানে কি, প্রথমে হবে সেকেন্ড পারসন, তারপরে হবে থার্ড পারসন আর তারপরে থাকবে ফার্স্ট পারসন। তো চলো একটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাদের বললাম আই, ইউ অ্যান্ড হি। আই, ইউ অ্যান্ড হি। I, you and he will complete the journey on time. দেখো সেন্টেন্সটা দেখো, I, you and he will complete the journey in time। তাহলে দেখো এই সেন্টেন্সে তিনটে পার্সন রয়েছে, I আছে, you আছে অ্যান্ড হি, মানে প্রত্যেকটা পার্সনই রয়েছে। তাহলে এর অর্ডারটা কি হবে বা অ্যারেঞ্জমেন্টটা কি হবে? দেখো এটা ভুল, কারণ অর্ডারে কি বলেছে, যদি পজিটিভ অ্যাসপেক্ট বোঝায় বা পজিটিভিটি বোঝায় আর যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন তিনটে পারসনই প্রেজেন্ট থাকে তাহলে তার ফর্মটা কি হবে 2 3 1, মানে প্রথমে আমাকে লিখতে হবে সেকেন্ড পারসন, তারপরে লিখবো থার্ড পারসন আর সব শেষে লিখবো ফার্স্ট পারসন। তাহলে কি হবে ইউ, হি অ্যান্ড আই। দেখো ইউ কি সেকেন্ড পারসন, হি থার্ড পারসন আর আই ফার্স্ট পারসন। তাহলে বোঝা গেছে 2 3 1 ফর্মটা কি জিনিস। আচ্ছা, এই 2 3 1 এই রুলটা আমি বলেছিলাম যে পজিটিভিটি বা পজিটিভ অ্যাসপেক্ট বোঝাবে, কিন্তু যদি নেগেটিভিটি বোঝায় বা কোনো নেগেটিভ অ্যাসপেক্টকে বোঝায় তাহলে কি হবে, তাহলে when নেগেটিভিটি, যখন নেগেটিভিটি বোঝাবে তখন কোন অর্ডার কাজ করবে 1 2 3, প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম ইউ, হি অ্যান্ড আই। ইউ, হি অ্যান্ড আই আর responsible for the damage। তাহলে দেখো ইউ, হি অ্যান্ড আই আর রেসপন্সিবল ফর দ্য ড্যামেজ। এই যে ড্যামেজ, এই কথাটা কি বোঝাচ্ছে, একটা নেগেটিভ অ্যাসপেক্টকে বোঝাচ্ছে বা নেগেটিভিটিকে বোঝাচ্ছে। তাহলে এখানে রুলসটা কি হয়ে যাবে 1 2 3, এখানে আছে ইউ, হি অ্যান্ড আই, এটা তাহলে ভুল। কি হবে কারেক্ট অ্যান্সারটা আই, ইউ অ্যান্ড হি। দেখো 1 2 অ্যান্ড 3, বোঝা গেছে। এবার আমরা দেখব পরবর্তী রুলসটা। নাম্বার 2, ইন কেস অফ প্লুরাল প্রোনাউন্স the order is 1 2 3। In case of plural pronouns the order is 1 2 3, মানে কি, যদি প্রোনাউন গুলো হয় প্লুরাল প্রোনাউন তাহলে কোন অর্ডার কাজ করবে 1 2 3, মানে প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম উই, দে and you।
and you will attend the meeting. Will attend the, তাহলে বলো এই সেন্টেন্সে এরর কি? দেখো বলা আছে ইন কেস অফ প্লুরাল প্রোনাউন। প্লুরাল প্রোনাউন হলে অর্ডারটা কি হবে 1 2 3, আর এখানে দেখো এই প্রত্যেকটা প্রোনাউন কিন্তু প্লুরাল প্রোনাউন, তাহলে অর্ডারটা কি ফলো করেছে? করেনি। তাহলে কি হবে? উই 1, 2 কি? 2 হলো ইউ, তাহলে উই ইউ অ্যান্ড দে। বোঝা গেছে? প্লুরাল প্রোনাউন হলে 1 2 3 এই অর্ডারটা ফলো করবে। দেখো এই সেন্টেন্সে এখানে এরর ছিল, এই মাঝে দেটা এখানে হবে না, এখানে কি হবে? ইউ। তো চলো এবার দেখি নেক্সট রুলটা, নাম্বার 3। নেক্সট রুলটা কি? when a sentence যখন একটি বাক্যে there are first and second person, first and second person, একটা বাক্যে যখন শুধু ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকবে, the order is 2 1। তোমরা আগে দেখেছো যে 3টে করে পারসন ছিল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কিন্তু যদি কোনো বাক্যে শুধুমাত্র দুটো পারসন থাকে, ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন, তাহলে কোন অর্ডার কাজ করবে? তাহলে যে অর্ডারটা কাজ করবে সেটা হলো 2 1, মানে কি আগে সেকেন্ড পারসন, নেক্সট ফার্স্ট পারসন। দেখো এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে আই অ্যান্ড ইউ আর প্লে ফুটবল, আই অ্যান্ড ইউ আর প্লে ফুটবল। তাহলে দেখো দুটো পার্সন আছে, আই অ্যান্ড ইউ। আচ্ছা সেন্টেন্স কি বলা আছে? যখন when a sentence there are first and second person, তাহলে দুটো পার্সন থাকবে, দুটো পার্সন আছে, তাহলে কোন রুল ফলো করবে? 2 1। তাহলে এখানে কি সেই রুল ফলো করেছে? দেখো করেনি। প্রথমে কি হবে? ইউ হলো সেকেন্ড পারসন, আর অ্যান্ড কি হবে? আই হলো ফার্স্ট পারসন। বোঝা গেছে ভুলটা? তাহলে চলো এবার দেখে নিই পরের রুলসটা, নাম্বার 4। when a sentence there are second and third person, there are second and third person, একটা সেন্টেন্সে যখন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকবে তখন অর্ডারটা কি হবে? 2 3। the order is 2 3। বোঝা গেছে? when a sentence there are second and third person, যদি একটা সেন্টেন্সে সেকেন্ড পারসন আর থার্ড পারসন থাকে তাহলে ফর্মটা কি হবে বা অর্ডারটা কি হবে? 2 3। চলো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম হি অ্যান্ড ইউ গো টু দ্য ফিল্ড, হি অ্যান্ড ইউ গো টু দ্য ফিল্ড। বোঝা গেছে? হি অ্যান্ড ইউ গো টু দ্য ফিল্ড। দেখো তাহলে সেন্টেন্সে এরর কোন পার্টটা? হি অ্যান্ড ইউ কি হবে? দেখো দুটো পার্সন আছে কিন্তু ফর্মটা কি? 2 3। প্রথমে হবে সেকেন্ড পার্সন, তারপরে হবে থার্ড পার্সন, তাহলে আগে হবে ইউ অ্যান্ড হি, কারণ ইউ হলো সেকেন্ড পার্সন, হি হলো থার্ড পার্সন। আর রুলে কি বলেছি? যদি সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন কোনো সেন্টেন্সে থাকে তাহলে অর্ডারটা হবে 2 3, আগে ইউজ হবে সেকেন্ড পার্সন দেন থার্ড পার্সন। বোঝা গেছে? চলো এবার দেখি 5 নম্বর রুলসটা কি, নাম্বার 5। 5 নম্বর রুলসটা কি? when a sentence there are first and third person, when a sentence there are first and third person,
first and third person, the order is, অর্ডারটা কি হবে 3-1, মানে কি আগে থার্ড পারসন ইউজড হবে তারপরে ফার্স্ট পারসন ইউজ হবে। তাহলে যদি কোনো সেন্টেন্সে ফার্স্ট পারসন আর থার্ড পারসন থাকে তাহলে তার অর্ডারটা হবে 3-1, মানে আগে লিখতে হবে থার্ড পারসনকে, তারপরে লিখতে হবে ফার্স্ট পারসনকে। তো চলো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে আই অ্যান্ড পূজা উইল গো। দেখো দুটো পার্সন আছে, একটা ফার্স্ট পার্সন আর একটি থার্ড পার্সন। তাহলে সেন্টেন্সে এরর কি, আই অ্যান্ড পূজা, এটা এরর। কেন না ফর্মটা বা অর্ডারটা কি হবে 3-1, তাহলে 3 কোনটা, পূজা, পূজা হলো থার্ড পার্সন, তাহলে পূজা আগে লেখা হবে থার্ড পার্সন, অ্যান্ড আই হলো ফার্স্ট পার্সন, তাহলে আই পরে লিখতে হবে। বোঝা গেছে? উইল গো। তাহলে 5 নম্বর রুলসটা যে হোয়েন আ সেন্টেন্স দেয়ার আর ফার্স্ট অ্যান্ড থার্ড পার্সন, যখন ফার্স্ট পার্সন থাকবে আর থার্ড পার্সন থাকবে তখন যে অর্ডারটা হবে সেটা হলো 3-1, মানে আগে থার্ড পার্সন লিখতে হবে তারপরে ফার্স্ট পার্সন। বোঝা গেছে? তাহলে আজ আমরা কি কি নিয়ে আলোচনা করলাম? প্রোনাউন, ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, প্রোনাউনের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, পার্সন নিয়ে আলোচনা করেছি, আর কি নিয়ে আলোচনা করেছি, পার্সোনাল প্রোনাউন। এবার পার্সোনাল প্রোনাউনের আবার 5টি ফর্ম, সেই ফর্মগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ইউজ অফ পার্সোনাল প্রোনাউন, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। আর কি করেছি, অর্ডার অফ পার্সোনাল প্রোনাউন। তো এই সব কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রোনাউনের যে বাকি ভাগগুলো আছে সেইগুলো নিয়ে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।